নবম দশম শ্রেণীর 9.2 12 নম্বর অঙ্কের সমাধান। cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তো এই অঙ্কগুলো দেখাইতে বলছে, দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষের হিসাবটা আমরা লিখে নিছি লেফট হ্যান্ড সাইড cos 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান কত আমরা জানি। cos 30 ডিগ্রির পরিবর্তে আমরা মান বসাবো cos হলো কি 30 ডিগ্রির মান √3/2। এই মানগুলো আমরা ক্যালকুলেটরও বের করতে পারি অথবা মুখস্থ আমরা বসাইতে পারি। cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2 মাইনাস সাইন 30 ডিগ্রির মান কত 1/2 তারপরে স্কয়ার, অর্থাৎ সাইন 30 এর মান 1/2, এই স্কয়ার এখানে বসাবো। cos 30 ডিগ্রির মান √3/2 আর স্কয়ার এখানে ঠিকই বসবে সমান। এখন এই স্কোয়ারটা √3 উপরে হিসাব করব, 2 উপরে হিসাব করব। √3 উপরে হিসাব করলে আমরা জানি স্কোয়ার আর রুট কি হয়, কেটে যায়। স্কোয়ার রুট কেটে গেলে আমার কত থাকবে, শুধু 3। আর 2 উপরে স্কোয়ার করলে কত হবে, 2 দুগুণে 4 মাইনাস। এখন স্কোয়ার 1 এর উপর হিসাব করি, 1 এর উপর আমরা জানি যত সংখ্যাই থাক, যত পাওয়ারই থাক 1 হবে। তাহলে অনেককে 1 আর 2 দুগুণে কত 4। এখন কি করব, 4 আর 4 এর লসাগু আমরা কত জানি, 4 এর 4 এর লসাগু 4। 4 4 ভিতরে একবার যায়, 1 দ্বারা 3 দিয়ে গুণ করলে 3 1 3 মাইনাস 4 4 ভিতরে একবার যায়, 1 1 1। এখন 3 এর থেকে 1 বিয়োগ করলে কত, 2/4। কাটাকাটি করলে কত হবে, 2 1 2, 2 দুগুণে 4, 1/2। লেফট হ্যান্ড সাইড আমাদের 1/2 বের হয়েছে, রাইট হ্যান্ড সাইডও আমরা 1/2 বের করতে পারি। আর এই শেষ, অর্থাৎ cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে কি লিখতে পারি আমরা, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড, এটা আমরা দেখানো হলো। বাংলাও লিখতে পারি দেখানো হলো। এই হলো 12 নম্বর অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে। নবম দশম শ্রেণীর 9.2 13 নম্বর অঙ্কের সমাধান। আমরা জানি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। তো এখন আমরা এই অঙ্কগুলো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ধরে করব, কারণ দেখাও যে বলছে, দেখাইতে বললে আমরা বাম পক্ষ ধরে, এটুকু বাম পক্ষ আমরা বাম পক্ষ লিখে নেব, সমান ডান পক্ষ হিসাব পরে করব, এটুকু হিসাব পরে করব। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে দিচ্ছি সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস ইন্টু সাইন 30 ডিগ্রি। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। এই সাইন 60 ডিগ্রি এটুকুর মান কত, √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মানও আমরা জানি কি √3/2 প্লাস এখন cos 60 ডিগ্রির মান কত আমরা জানি 1/2। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হলো 1/2। শুধু মানগুলো বসাবো। এই মানগুলো আমরা বারবার বলতেছি যে হয় মুখস্থ রাখতে হবে অথবা ক্যালকুলেটারে সাইন 60 ডিগ্রি চাপলে আমার এই √3/2 মানটা চলে আসবে। এখন যেহেতু ইন্টু অবস্থায় আছে, ওপরে ওপরে গুণ হবে আর নিচে নিচে গুণ হবে, যেহেতু কোনাকুনি কাটা যাচ্ছে না আমাদের, ওপরে ওপরে আমরা জানি দুইটা √3 গুণ করলে কি হবে, √3 তারপর হলো স্কোয়ার, √3 তারপর স্কোয়ার, আর 2 দুগুণে কত 4 প্লাস অনেককে 1 আর 2 গুণ করলে 2 দুগুণে কত 4। আর আমরা জানি কি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কত হবে 3/4 প্লাস 1/4। আর 4 আর 4 এর লসাগু কত আমরা জানি 4 1 4, 4 4 ভিতরে একবার যায়, সে 3 1 3 যোগ 4 4 ভিতরে একবার যায়, 1 1 1। তাহলে 3 1 যোগ করলে কত 4, 4/4 সমান সমান কত 1। 4 4 ভিতরে ভাগ করলে কত 1 হয়। এটা হলো লেফট হ্যান্ড সাইড। আবার আমরা রাইট হ্যান্ড সাইড যদি এটারই বের করি, রাইট হ্যান্ড সাইড সমান সমান কত, সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 এর মান 1, অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড, দেখানো হল। 9.2 14 নম্বর অঙ্কের সমাধান। cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এটুকু বাম পক্ষ লিখে নেব, কারণ দেখাইতে বলছে এই জন্য। cos 60 ডিগ্রির মান কত এটা আমরা লিখব, cos 60 ডিগ্রির মান আমরা জানি 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান এটা √3/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান √3/2 আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2 ইন্টু দিয়ে আমরা লিখব। শুধু এই মানগুলো লিখে নিলে হয়ে গেল। এই অঙ্কগুলো অনেক সহজ যদি শুধু মানগুলো মনে থাকে, অথবা ক্যালকুলেটর বের করা যায়।
তাহলে 2 আর 2 গুণ করলে নিচে নিচে গুণ করবো, 2 2 4, আর √3 1 গুণ করলে √3 √3 প্লাস নিচে নিচে গুণ 2 2 4, √3 আর 1 গুণ করলে √3 আমরা জানি 4 আর 4 এর লসাগু 4, তাহলে 4 4 ভিতরে একবার যায়, সেই 1 দ্বারা √3 গুণ করতে হবে, তাহলে √3। আবার 4 4 ভিতরে একবার যায়, সেই 1 দ্বারা √3 গুণ করলে এই প্লাস এখানে লিখবো √3 এখন আমরা জানি √3 আর √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে √3 আর √3, এখানে একটা √3 এখানে একটা √3 যোগ করলে হবে 2√3 ভাগ হলো 4। এখন 2 4 ভিতরে কয়বার যায়? 2 বার, তাহলে কি হবে √3/2। লেফট হ্যান্ড সাইড কত? √3/2 বের হলো। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করতে পারি। রাইট হ্যান্ড সাইডে যে RHS সমান cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, এটার মান আমরা জানি √3/2। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো। পনেরো নম্বর অঙ্কের সমাধান। sin 3a সমান cos 3a যদি এ সমান 15 ডিগ্রি হয়, অর্থাৎ এর মান 15 ডিগ্রি, এখানে এর জায়গায় বসাবো এবং এই জায়গায় বসানোর পরে বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয় তাহলে এটা আমাদের সত্য। প্রথমে আমরা তাহলে লিখে নেব দেওয়া আছে, এর মান যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নেব। দেওয়া আছে হলো এ সমান 15 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব LHS সমান sin 3a। এখন sin 3 ঠিকই থাকবে, এর মান কত? 15 ডিগ্রি, গুণ দিয়ে আমরা 15 ডিগ্রি লিখে নিলাম। তাহলে sin কত? sin 3 15 45। আমরা জানি sin 45 ডিগ্রির মান 1/√2। এটা আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি রাইট হ্যান্ড সাইড হিসাব করি, cos 3 অর্থাৎ cos 3 ঠিকই থাকবে, এর মান কত? 15 ডিগ্রি, তাহলে cos 45। তাহলে cos 45 এর মান হলো 1/√2। তাহলে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু সমান মান বেঁধেছে, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো। 16 নম্বর অঙ্কের সমাধান 9.2 এর sin 2a সমান 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার a সমান, যদি a সমান 15 ডিগ্রি হয়, a সমান 15 ডিগ্রি হলে আমাদের sin 2a সমান 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার a, এটা প্রমাণ করে দেখাইতে হবে। প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে, কি দেওয়া আছে? a সমান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি, লেফট হ্যান্ড সাইড sin 2a, তাহলে সাইন ঠিকই থাকবে, 2 ঠিকই থাকবে, এর মান হলো 15 ডিগ্রি। তাহলে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 এর মান আমরা জানি 1/2। কত? সাইন 30 এর মান আমরা জানি 1/2। না সরি, এখানে এর মান হলো 16 নম্বর অঙ্কে এর মান হলো 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি হবে, এখানে হবে হলো 45 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 এর মান আমরা জানি কত? 1। সাইন 90 এর মান এটা হবে 1। রাইট হ্যান্ড সাইড একইভাবে করবো আমরা। রাইট হ্যান্ড সাইড 2 tan a ভাগ হলো 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে ওপরে 2, এই 2 কিন্তু ঠিকই থাকবে, শুধু এর জায়গায় আমাদের এর মানটা বসাবো। এর মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। 1 প্লাস a tan a tan স্কোয়ার, এর পরিবর্তে কত অবশ্যই 45 ডিগ্রি। এখন উপরে 2 ঠিকই থাকবে, a tan 45 এর মান হলো 1,
নিচে 1 ঠিকই আছে, এই tan 45 মান 1 আর 10 এর উপর স্কয়ার জন্য 1 এর উপর স্কয়ার। আমরা জানি 1 এর উপর যত পাওয়ারই থাক 1 হবে হিসাব। তাহলে 2 আর 1 গুণ করলে 2 1 2, 1 আর 1 যোগ করলে 2 1 2, তাহলে 2 2 কেটে গেলে কত হবে 1 ইকুয়াল 1। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। এই অঙ্কগুলো আমাদের অনেক সহজভাবে করা যায় যদি আমাদের শুধু মানগুলো মনে থাকে, যে tan 45 এর মান কত। এই মানগুলো আমরা ওই চারটা মুখস্থ করে নেব অথবা ক্যালকুলেটরের হিসাবটা শিখে নেব। ধন্যবাদ সবাইকে। tan 2a সমান 2 tan a 1 মাইনাস, এটা মাইনাস tan স্কয়ার a, যদি এর সমান 30 ডিগ্রি, অর্থাৎ এর পরিবর্তে 30 ডিগ্রি এখানে আর এখানে মান বসানোর পরে যদি দুই পক্ষে সমান হয়, অর্থাৎ tan 2 এর মান আর এটার মান সমান হয়, তাহলে আমাদের এই অঙ্কটা সত্য হবে। প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে a সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। অতএব লেফট হ্যান্ড সাইড হলো tan 2a, এই tan 2a আগে লিখে নেব tan 2a। এখন tan ঠিকই থাকবে, এর মান কত ডিগ্রি, এর মান হলো 30 ডিগ্রি গুণ 30, তাহলে tan 30 ডিগ্রি কত 60 ডিগ্রি। আমরা জানি tan 60 এর মান কত, tan 60 এর মান হলো √3, শুধু √3। এটা লেফট হ্যান্ড সাইড বের হলো। এখন একইভাবে রাইট হ্যান্ড সাইড করতে হবে আমাদের। 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে 2 ঠিকই থাকবে, tan ঠিকই থাকবে, শুধু এর পরিবর্তে এর মানটা বসাবো 30 ডিগ্রি। 1 মাইনাস tan স্কয়ার, এর মান হলো 30 ডিগ্রি। 2 ঠিকই থাকবে, tan 30 এর মান কত, আমরা জানি tan 30 এর মান হলো 1/√3, 1/√3। 1 মাইনাস এখানেও 1/√3 বসবে, আর এখানে স্কয়ার আসার জন্য এখানে স্কয়ার দিতে হবে আমাদের। এ হলো tan 30 ডিগ্রি মান। এখন আমরা জানি সাইডে যদি কোনো সংখ্যা থাকে সেটা সবসময় উপরে হিসাব করতে হয়, অর্থাৎ 2/√3, আর এখানে 1 মাইনাস এই 1টা স্কয়ারটা 1 এর উপর হিসাব করলে 1 হবে, আর রুটের উপর হিসাব করলে হবে স্কয়ার রুট কেটে যায় শুধু 3। এখন কি করব আমরা, উপরে হিসাব ঠিকই থাকবে 2/√3, এটা ঠিকই থাকবে। এই 3 লসাগু নিচে 3 যায় একের সাথে গুণ, 3 কে 3 বিয়োগে যে 1। পরের লাইনে এটা উল্টাই দেব, 2/√3 গুণ এই 3 যাবে উপরে, আর 3 মাইনাস 1 এটা আসবে নিচে 2। এই 2 আর 2 কাটা, এই 2 আর 2 কাটা। কারণ আমরা জানি একটা 3 পরিবর্তে দুইটা √3 লেখা যায়, কেন আমরা জানি √3 আর √3 গুণ করলে √3 তারপর স্কয়ার, আর স্কয়ার রুট কী হয় কেটে যায়, সমান সমান, তাহলে কত 3 থাকে। তাহলে দুইটা √3 গুণ করলে যদি একটা 3 হয়, তাহলে কোথাও একটা 3 থাকলে 3 পরিবর্তে দুইটা √3 লেখা যায়। এখন এখানে একটা 3 পরিবর্তে দুইটা √3 লিখবো। কেন দুইটা √3 লিখবো, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে কত পাইছি √3, রাইট হ্যান্ড সাইডে √3 বের করতে হবে, তাহলে √3, এই যে পাই গেছে √3। তাহলে আমাদের বাম পক্ষ √3 পাইছি, ডান পক্ষ √3 পাইছি, অথবা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো।